কৃষ্ণগঞ্জে একটা যে রথ উৎসব হয় না, সেই আনন্দে আমরা গোটা রাস্তা পরিক্রমা করি। ওটা একটা দিন থেকে হয় আর কি, হ্যাঁ উল্টো রথের দিন। সেই রাস্তা ধরে আমরা পরিক্রমা করি, এটা খুব আনন্দ হয়, আমাদের খুব মজা হয়, খুব ফুর্তি হয়। খুব ভালো। ওইটা বলো। আর রাধা লালজির বিগ্রহটি বিষ্ণুপুরে কে এনেছিলেন? এটি দুঃখী বাসুদেব বাবা কৃষ্ণগঞ্জ রাস্তা। ওটা বলবো, আমি বলে দেবো। ছোট্ট গীতা এক মিনিট কি বলবেন? উনি বলবেন প্রশ্নটা বলুন, প্রশ্নটা আরেকটা বলুন, প্রশ্নটা আরেকটা বলুন। রাধা লালজির মূর্তিটি বিষ্ণুপুরে কে আনয়ন করেছিলেন? শোনা যাচ্ছে না। রাধা লালজির মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন কে? রাধা লালজির মূর্তিটি বিষ্ণুপুরে কে আনয়ন করেছিলেন? কোনো মহারাজ বা কোনো উত্তরটা বলে দিই, উত্তরটা বলে দিন। দূর আপনি উত্তরটা বলে দিন। নিতাই স্যার বললো একটা উত্তর। আর বলতে হবে না, উত্তরটা বলে দিন। আর নিতাই স্যার ওটা হচ্ছে ব্রজকিশোরী দেবী। এটা কৃষি কলেজ রঘুনাথ সিংয়ের জ্যেষ্ঠপুত্র কৃষি কলেজ কৃষ্ণগঞ্জে প্রতিষ্ঠা করেছিলেন, এনেছিলেন ব্রজকিশোরী। ওকে থ্যাংক ইউ। ওকে ম্যাডামকে আমরা প্রশ্ন এখানে টেস্ট করে আপনার উত্তরগুলো বলে দিন। এবার বিনোদী ম্যাডাম যে চারটি প্রশ্ন আমাদের সামনে রেখেছিলেন সেই চারটি প্রশ্ন কথার অর্থ কি? কে পারবে? দাঁড়াও, নিবেদিতা। আর কত সালে হত্যা প্রতিষ্ঠিত হচ্ছিল? বলুন। প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? বাইশ বলেছে, 1921 সালে। হ্যাঁ, 21 সালে। ঠিক বলেছে। পরে আমরা দেব, পরে উত্তর, পরে উত্তর। তারপরেরটা এখানে যারা আছেন তারা কই বললেন কত বছর আগে রথযাত্রা শুরু হয়েছিল? কে বলবেন? বৈশাখী ম্যাডাম হাত তুলে জানা দিয়ে বলবেন কত বছর আগে? আপনাদের পাড়াতে এখন না মাইকে বলো। 1665 সালে হয়নি। কত বছর আগে রথযাত্রা বিষ্ণুপুরে শুরু হয়েছিল? কে বলবেন? মাইকে বলো, মাইকে বলো। 2013 বলছে। না, নিতাই স্যার বলছে, নিতাই স্যার বলছে প্রায় 1000 বছর আগে। আপনি সালটা বলে দিন। আচ্ছা কেউ যদি না পারে উত্তরটা বলি, 361 বছর আগে। সালটা বলুন, সালটা। সালটা সালটা আবার ক্যালকুলেট করতে হবে, আমরা এখন ক্যালকুলেট করে আছি। তাহলে তো বলছি তাহলে 1665 ক্যান্সার হবে। আচ্ছা যদি ঠিক হয় তাহলে বরিশাল থেকে আমরা পুরস্কার দেব। থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন করুন। নেক্সট প্রশ্ন। আচ্ছা এরপরে বলুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে। 1913। 1913 সালে। রাইট। 1913 সালে ও বলেছিল রাজি হ্যাঁ আরেকজন বলেছে। 1913। ঠিক হয়েছে। ওকে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। এরপরে বলুন, আরেকটা ছিল যেটা বলেছিল। বিষ্ণুপুরের আদিম সন্তান শিউলি হাজরা। নির্ময় মন্দির বলছেন। হ্যাঁ ঠিক। ওকে কারেক্ট। ঠিক আছে, আমরা কুইজের প্রশ্ন আজকে এখানে শেষ করছি। আমরা পরের অনুষ্ঠানে চলে যাব। অনেক ধন্যবাদ মিনতি ম্যাডাম এবং বন্দনা ম্যাডামকে। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আমরা পরের অনুষ্ঠানে চলে যাব।